নমস্কার, আমার নাম ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য। আমি অ্যাপোলো ক্যান্সার সেন্টার এবং অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের কনসালটেন্ট অঙ্কোসার্জন অ্যান্ড রোবোটিক সার্জন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে মিথস অ্যান্ড ফ্যাক্টস অ্যাবাউট রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারির ক্ষেত্রে কী কী মিথস আছে এবং সেগুলো সত্যি কি সত্যি নয়। মিথ নাম্বার 1, the operation is performed with the help of a robotic system and robot performs the surgery. একদমই ভুল কথা। রোবোটিক জাস্ট একটা সিস্টেম। এই সিস্টেমের দ্বারা হচ্ছে যারা রোবোটিক পদ্ধতিতে অপারেশন করেন তারাই এসেনশিয়ালি অপারেট করেন এবং এই সিস্টেমের থ্রু দিয়ে অপারেশনটা করা হয়। তার মানে এই রকম নয় যে জাস্ট রোবোটিক সিস্টেমই অপারেশন করছে। সেকেন্ড মিথ, সার্জন পারফর্মস দি অপারেশন ফ্রম আ ডিফারেন্ট রুম। না, যেই অপারেশন থিয়েটারে রোগীর অপারেশন হচ্ছে, যিনি অপারেশন করছেন তিনিও একই রুমে থাকেন। যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে একটা রোবোটিক কনসোল থাকে যার থ্রু দিয়ে অপারেশনগুলো করা হয় এবং সে কন্ট্রোলের মধ্যে আমাদের কিছু হ্যান্ড অ্যান্ড ফুট কন্ট্রোল থাকে। এবার এই হ্যান্ড অ্যান্ড ফুট কন্ট্রোলগুলো যখন আমরা মুভ করি তখন আমাদের পেশেন্টের যেই অঙ্গে অপারেশন করা হচ্ছে, যেই জায়গায় ফর এক্সাম্পল ক্যান্সারের অপারেশন করা হচ্ছে, সেইখানে ওই রোবোটিক ইনস্ট্রুমেন্টসের কিছু মাইক্রো ইনস্ট্রুমেন্টস রোবোটিক আর্মের ওপরে ফিক্স করা থাকে। ওই ইনস্ট্রুমেন্টসগুলো আমার হ্যান্ড মুভমেন্ট বা ফুট মুভমেন্ট কী হচ্ছে সেটাকে মিমিক করে এবং এক্স্যাক্টলি আমি এইখান থেকে কনসোল থেকে বসে যেরকম ধরনের হ্যান্ড মুভমেন্ট করছি সেই সিমিলার মুভমেন্ট রোগীর শরীরের ভেতরে রেপ্লিকেট করা হয় এবং সেরকমভাবে অপারেশনটা করা হয়। তো এসেনশিয়ালি দ্য অপারেটিভ স্টেপস যেগুলো সেগুলো কন্ট্রোল বাই মি অর দ্য পার্সন হু ইজ অপারেটিং। রোবোটিক ইনস্ট্রুমেন্ট সেটাকে জাস্ট শরীরের ভেতরে ট্রান্সলেট করে। রোবোটিক ইজ আ নিউ প্রসিজার অ্যান্ড ইট ইজ অ্যান আনসেফ প্রসিজার। নিউ প্রসিজার অবশ্যই, কারণ রোবোটিক সার্জারি লাস্ট 10 ইয়ার্স থেকে হচ্ছে, তার আগে এতটাও পপুলার ছিল না কারণ আমাদের কাছে এভিডেন্স ছিল না। আনসেফ, অ্যাবসলিউটলি ইনকারেক্ট। রোবোটিক সার্জারি খুবই সেফ। সেটা যেটা কারণ সেটা হচ্ছে আমরা যখন রোবোটিক পদ্ধতিতে অপারেশন করি তখন আমরা খুব স্টেবল একটা 3D প্ল্যাটফর্ম পাই এবং রোবোটিক পদ্ধতিতে অপারেশন করলে যেটা সুবিধা হয় যে একটা ছোট স্ট্রাকচার আমরা অনেক ম্যাগনিফাইড ভিউ পাই। ধরুন ছোট্ট জায়গায় একটা টিউমার হয়েছে বা টিউমারের আশেপাশে একটা লিম্ফ নোড যেটা খুব সাইজ ছোট, সেটা যখন রোবোটিক স্ক্রিনে কনসোল থেকে আমরা দেখি তখন ইট লুকস বিগ। অনেক বড় এবং পুঙ্খানুপুঙ্খভাবে অপারেশনগুলো খুব সূক্ষ্মভাবে করা সম্ভব হয় এবং যার জন্য ওপেন বা কনভেনশনাল ওপেন অপারেশন বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি এইগুলোর তুলনায় রোবোটিক পদ্ধতিতে অপারেশন করলে অনেক বেটার কন্ট্রোল পাওয়া যায় অপারেশনের উপরে। ফোর্থ মিথ, রোবোটিক্স ইজ অনলি এমপ্লয়েড ফর পারফর্মিং সিম্পল অপারেশনস। না, একদমই ভুল কথা। রোবোটিক্স ইভেন কমপ্লেক্স অপারেশনের ক্ষেত্রেও ইউজ করা যায়। ইনফ্যাক্ট কমপ্লেক্স অপারেশনের ক্ষেত্রে রোবোটিক ইউজ করা অনেক বেশি যুক্তিযুক্ত। কেন? কারণ যে কোনো একটা সিম্পল অপারেশন সেই অপারেশনটা আরও অন্য পদ্ধতিতেও করলে ইকুয়ালি এফেক্টিভ। আমরা যদি আজকে রোবোটিক্সের সাথে খুব সিমিলারলি লিঙ্কড হচ্ছে ল্যাপ্রোস্কোপিক সার্জারি, তো ল্যাপ্রোস্কোপিক সার্জারির সাথে রোবোটিক সার্জারি আমরা যদি কম্পেয়ার করি পাশাপাশি রেখে, তাহলে দেখা যায় যে একটা সিম্পল অপারেশন করার ক্ষেত্রে কিন্তু হয়তো খুব একটা বেশি কিছু ডিফারেন্স রোবোটিক বা ল্যাপ্রোস্কোপির মধ্যে থাকে না। ডিফারেন্সটা কখন প্রমিনেন্ট হয়? যখন ধরুন আমি একটা খুব কমপ্লেক্স অপারেশন করছি, ফর এক্সাম্পল ইসোফেজিয়াল ক্যান্সার। ইসোফেজিয়াল ক্যান্সার হচ্ছে আমাদের খাদ্যনালীর যেটা প্রথম পার্ট সেটাকে বলে ইসোফেগাস। ইসোফেগাসের মধ্যে এরম ধরনের ক্যান্সারগুলো হয়। তো এইবারে এই অপারেশনটা যদি আমায় ওপেন পদ্ধতিতে করতে হয় তো তাহলে হচ্ছে আমার বুক কেটে অপারেশন করতে হয়, যেটা অনেক ইজিলি আমরা বুক না কেটে জাস্ট কয়েকটা হোলস, যেগুলোকে পোর্ট বলা, ফুটোর মতো একটা পোর্টের থ্রু দিয়ে সিমিলারলি অপারেশনটা অনেক ভালোভাবে করা সম্ভব এবং অনেক সূক্ষ্মভাবে করা সম্ভব। তো অলদো ইট ইজ আ ভেরি কমপ্লেক্স অপারেটিভ প্রসিজার, অনেক লম্বা অপারেশন, কিন্তু যেটা দেখা যায় যে রোবোটিক পদ্ধতিতে এই অপারেশনগুলো করলে যেরকম ক্যান্সারের আউটকাম ভালো এবং অপারেশনের পরে রোগীর অ্যাক্টিভ লাইফে ফিরে যাওয়া অনেক তাড়াতাড়ি ফিরতে পারেন। অপারেশনের পরে হসপিটাল স্টে কম হয়, অপারেশনের পরে পেন কম হয় এবং সমস্ত কিছু মিলিয়ে এই যে আপনার চিকিৎসার যে একটা এনভায়রনমেন্ট, চিকিৎসার যে টোটাল আউটকামটা, এটা অনেক ভালো হয় উইথ রোবোটিক প্রসিজার। মিথ, যে রোবোটিক পদ্ধতিতে অপারেশন করলে অ্যাক্সেস টু ইন্টারনাল অর্গানস কম হয় এবং সেখানে ক্যান্সারের ক্লিয়ারেন্স হওয়ার সম্ভাবনা কম থাকে, উইচ ইজ অ্যাবসলিউটলি রং। সেটার যেটা কারণ সেটা হচ্ছে আমাদের রোবোটিকে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি
এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা বলি এন্ডোরিস টেকনোলজি, মানে ইনস্ট্রুমেন্টগুলো বেসিক্যালি শরীরের ভেতরে মুভ করতে পারে, আমাদের হাত যেরকম মুভ করে রোবোটিক ইনস্ট্রুমেন্টগুলো ইকুয়ালি মুভ করতে পারে, এবং যার জন্য হচ্ছে খুব সংকীর্ণ জায়গায়, সরু জায়গায় যখন অপারেশন করা হয়, ধরুন একজনের রেকটামে ক্যান্সার হয়েছে, এবার রেকটামে ক্যান্সারের জন্য আমরা যখন অপারেশন করি তখন আমাদের পেলভিসে, মানে আমাদের শরীরের তলার জায়গায় আর কি, খুব সরু একটা স্পেস, সেখানে অপারেশন করতে হয়। তো এই সরু স্পেসে রোবোটিক পদ্ধতিতে অপারেশন করলে অনেক কমফর্টেবলি করা যায়, কারণ রোবোটিক আর্মগুলো ওখানে খুব ইজিলি আমরা অ্যাডজাস্ট করতে পারি, ম্যানুভার করতে পারি। তো যার জন্য খুব সূক্ষ্মভাবে, খুব ভালোভাবে অপারেশনগুলো পারফর্ম করা যায়। ফ্যাক্ট, রোবোটিক্সে হ্যাপটিক্স নেই, রোবোটিক্সে কোনো স্ট্রাকচার ফিল করা যায় না, এবং সেটা ক্যান্সারের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ ক্যান্সার ফিল না করে চিকিৎসা করা সম্ভব নয়। তো যার জন্য ক্যান্সারের জন্য সবথেকে ভালো ওপেন অপারেশন। এটা মিসকনসেপশন। এটা এখন একদমই কারেক্ট এই জন্য নয়, সেটার কারণ হচ্ছে এটা ঠিক যে রোবোটিক আজকে আমাদের কাছে যে সমস্ত রোবোটিক সিস্টেমসগুলো অ্যাভেলেবল আছে সেগুলোতে ভিজুয়াল ফিডব্যাক পাওয়া যায় যেরকম, কিন্তু হ্যাপটিক ফিডব্যাক পাওয়া যায় না, কারণ ওগুলো আমরা চেপে সেন্স করতে পারি না যে শক্ত কি শক্ত নয়, টিউমার কি টিউমার নয়। কিন্তু ভিজুয়াল ফিডব্যাক যেরকম ভালো রোবোটিক্সে পাওয়া যায়, দ্যাট কম্পেনসেটস ফর হ্যাপটিক ফিডব্যাক। তো যার জন্য কেউ আপনাকে যদি বলেন যে ওপেন অপারেশন ক্যান্সারের জন্য আইডিয়াল, কারণ আমি সেটাকে চেক করতে পারবো, টিপে দেখতে পারবো শক্ত কিনা, ক্যান্সার আছে কিনা, হাত দিয়ে চেক করতে পারবো ক্যান্সার আছে কিনা, দিজ আর অল মিসকনসেপশন। Robotics is equally effective or even more as compared to all this open approach operations. Robotic surgery can be done by anybody with the help of robotic system. না, এটা সত্যি নয়। রোবোটিক সার্জারি করার কিছু বিশেষ পদ্ধতি আছে, এবং এটার জন্য রোবোটিক সার্জারিতে ট্রেনিং নেওয়ার বিশেষ রকমের নেসেসিটি আছে। অবশ্যই যাদের অ্যাডিকুয়েট ট্রেনিং আছে, যাদের অ্যাডিকুয়েট এক্সপার্টাইজ আছে, তারা এরকম ধরনের অপারেশন করেন। কিন্তু রোবোটিক অপারেশন আপনি যদি নিজের জন্য অপ্ট করতে চান, সবসময় খেয়াল রাখুন যে যিনি অপারেশনটা করবেন তার জন্য সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স থাকে। একটা খুব কমন কনসেপ্ট হচ্ছে যে অপারেশনের সময়, যেহেতু এটা এক ধরনের মেশিন, তো মেশিন ডিসফাংশন যদি হয়, রোবোটিক ডিসফাংশন যদি অপারেশনের সময় হয়, তাহলে সেটা কি হতে পারে। তো এবারে রোবোটিক সিস্টেমগুলো এমনভাবে বানানো হয় যাতে হচ্ছে অপারেশনের সময় যদি রোবোটিক ম্যালফাংশন হয়, তাহলে সেই মানে রোবোটিক ইনস্ট্রুমেন্টস যেগুলো, সেগুলো শরীরের ভেতরে ফ্রিজ করে যায়। ফ্রিজ করে যায় মানে যে ইনস্ট্রুমেন্টটা যেই জায়গায় আছে সেগুলো সেখানে থেমে যায়, এবং যার জন্য হচ্ছে ফার্দার সেই ইনস্ট্রুমেন্টগুলো থেকে শরীরের ভেতরে হার্ম হওয়ার কোনো চান্স থাকে না। এবং এগুলো সমস্ত সময় যখন এগুলো ফ্রিজ করে যাবে কোনো রকম প্রবলেম হয়, তো এগুলোর মানে কিওর করার যে অপশন, ট্রাবল শুটিং অপশনস, এই অপশনসগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল থাকে। তো যার জন্য সঙ্গে সঙ্গে এগুলোকে অ্যাড্রেস করে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন আবার রিজিউম করা যায়। তো এগুলোর জন্য অ্যাজ সাচ খুব একটা ইন্ট্রাঅপারেটিভ প্রবলেমস হয় না। 9th মিথ, রোবোটিক্স ইজ কমপ্লিকেশন ফ্রি। অনেকের এরকম ধারণা থাকতেই পারে, যেহেতু খুব অত্যাধুনিক টেকনোলজি এবং খুব সূক্ষ্মভাবে সমস্ত কিছু করা সম্ভব, তো রোবোটিকের জন্য কোনো রকমের ইন্ট্রাঅপারেটিভ বা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ইন্ট্রাঅপারেটিভ বা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হওয়ার চান্সেস অনেক কম। সেটার কারণ হচ্ছে এতক্ষণ ধরে আমি যেগুলো বললাম, যে খুব সূক্ষ্মভাবে অপারেশন করা যায়, খুব প্রিসাইজলি করা যায়, এবং যার জন্য হচ্ছে ব্লাড লস কম হয়, পেন কম হয়, ফাংশনালিটি লস কম হয়, হসপিটাল স্টে কম হয়, আপনি কাজে ফিরতে পারেন তাড়াতাড়ি। এগুলো যেরকম ঠিক সেরকম এটাও ঠিক যে খুব কমপ্লেক্স অপারেশন, কারণ ক্যান্সার অপারেশন সাধারণত কমপ্লেক্স অপারেশনই হয়। এই কমপ্লেক্স অপারেশনগুলো করার সময় অনেক সময় নানা রকম টেকনিক্যাল ফ্যাক্টরের জন্য কমপ্লিকেশনস রাইজ করতে পারে, এবং রোবোটিক্স ইজ নট কমপ্লিকেশন ফ্রি, এবং এর জন্য রোবোটিক ইনস্ট্রুমেন্ট বিন্দুমাত্র দায়ী নয়। যদি কমপ্লিকেশন হয়, যদি ভালো হয় সেটাও যেরকম যিনি অপারেশন করছেন তার গুণ, যদি খারাপ হয় কেউই ইন্টেনশনালি খারাপ করতে চান না, কিন্তু খারাপ যদি বাই এনি চান্স হয় সেটাও কিন্তু যিনি অপারেশন করছেন তিনিই সেটার জন্য রেসপন্সিবল, রোবোটিক সিস্টেম নয়। লাস্ট মিথ, রোবোটিক ইজ অ্যান এক্সপেন্সিভ কর্পোরেট গিমিক। এটা আজকাল খুব বলা হয় যে কর্পোরেট হসপিটালগুলোতে রোবোটিক সিস্টেমে অপারেশন করা হয় বিলিং বাড়ানোর জন্য,
এবার এ নিয়ে কোনো সন্দেহ নেই যে কনভেনশনাল অপারেশনের তুলনায় রোবটিক অপারেশনে হয়তো টোটাল এক্সপেন্ডিচার কিছুটা বেশি হয়, কারণ রোবটিক ইনস্ট্রুমেন্টস যেগুলো আমরা ইউজ করি এবং টোটাল সিস্টেমটা, এটা ধরুন প্রকিউরমেন্ট বা রিকারেন্স কস্ট এগুলো থাকে, তো যার জন্য কস্ট কিছুটা হলেও বেশি হয়। কিন্তু এবার এইগুলো এই রোবটিক পদ্ধতিতে যে অপারেশন করা, এগুলো অনেক দিন ধরে চেষ্টা করে 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 নানা রকম ট্রায়াল করা হয়েছে। আপনি যদি গুগল সার্চ করেন তাহলে আপনি ট্রায়ালের নাম ধরে বুঝতে পারবেন যেগুলো ইন্টারন্যাশনালি, শুধু ইন্ডিয়াতে না, ইন্টারন্যাশনালি প্রচুর ট্রায়াল করা হয়েছে এবং যে ট্রায়ালগুলোতে দেখা গেছে যে রোবটিক্সের সার্টেন অ্যাডভান্টেজেস আছে ওপেন অপারেশন এবং ল্যাপারোস্কোপিক অপারেশনের তুলনায়। এবং এই সিমিলার অপারেশন যখন আমরা করি, আমরাও কিন্তু সিমিলার অ্যাডভান্টেজ পাই। একজন ধরুন রেকটাল ক্যান্সারের পেশেন্টের আমরা রোবটিক অপারেশন করা 2 দিনের মধ্যে পেশেন্টকে ডিসচার্জ করে দিতে পারি, যেটা কিছুদিন আগেও ভাবা সম্ভব ছিল না যখন আমাদের কাছে রোবটিক প্রযুক্তি ছিল না। তো এই জন্য নানা রকম অ্যাডভান্টেজেস আছে এবং এগুলো প্রমাণ সাপেক্ষ, এগুলো কারুর পার্সোনাল ওপিনিয়ন ডিপেন্ডেন্ট নয়। আপনি নিজে যদি গুগল সার্চ করেন, ইউ উইল কাম টু নো দ্যাট রোবট কামস উইথ রিয়েল অ্যাডভান্টেজেস, এগুলো কর্পোরেট গিমিক নয়। আমরা যেগুলো খুব কমন রোবটিক সার্জারি মিথস আছে সেগুলো নিয়ে ডিসকাস করলাম, বাট আরও অনেক প্রশ্ন অ্যারাইজ করতেই পারে, কারণ এটা অত্যাধুনিক টেকনোলজি এবং এটা নিয়ে নানা রকমের প্রশ্ন আমাদের পেশেন্টদের থাকে এবং আমাদের সমস্ত প্রশ্ন সম্মুখীন হতে হয়। তো আপনাদের যদি সেরকম কোনো প্রশ্ন থাকে যেগুলো আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওতে কভার করা হয়নি, তাহলে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানান, আমরা আপনাদের কোয়েশ্চেনের আনসার করার ঠিকঠাক চেষ্টা করব। থ্যাংক ইউ।